আর চারজন ব্যক্তি 5000 করে দিয়ে যাবেন তো একটু। ওই দেখেন একজন হাত তুলে এসেছে, এই প্যারে মুসলমান জলদি জলদি আসবেন, নামগুলো লিখিয়ে দিয়ে যাবেন। রবিউল শেখ 5000 দিয়েছে, দেখেন নারায়ে তাকবীর। কত আছে? এ দেখেন কি নাম? আলিম শেখ 5000। এই দেখেন আলিম সাহেব দিয়েছেন 5000। জসিমউদ্দিন 5000। আচ্ছা 2000 দিয়েছেন, 3000 দেবে। দেন পেছন থেকে কেউ হাত বাড়াচ্ছে? আইনাল হক। এই দেখেন আইনাল হক সাহেব দিয়েছে 5000ই আছে মনে হচ্ছে, ইনশাআল্লাহ গুনে নেবেন। আইনাল সাহেব। এখানে একজন যুবক বসলে ভালো হতো। আরে বসলে কত আছে ভাই? 5000। শামসুল মল্লিক 5000। এই দেখেন শামসুল সাহেব 5000 টাকা দিয়েছে। কি নাম আছে? রেজাউল সাহেব 5000। রেজাউল সাহেব 5000 টাকা দেবেন, 1000 টাকা দিয়েছেন, 4000 বাকি। রেজাউল সাহেব 5000 টাকা দিবেন, 1000 টাকা দিলেন, 4000 বাকি। রেজাউল সাহেবের নামটা লিখে রেখে দেন। এ প্যারে মুসলমান, তো আমি বলতেছিলাম যে বাদশার কাছে নিয়ে যাওয়া হয়েছে বিচারের জন্য। বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, বাদশাকে যার কাছে টাকা ধার নিয়েছে ও বলছে যে বাদশা ই কিন্তু লোক ভালো, তবে আমার টাকা দিছে না। তখন বাদশা আপনার হাসিবুর শেখ, দেখেন হাসিবুর সাহেব 1000 টাকা দিয়েছে। তো বাদশা বলতে আছে, বাদশাকে বলছে যে বাদশা এই লোক কিন্তু খুব ভালো, তবে আমার টাকা দিছে না। বাদশা জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, কারণ কি, টাকা দিচ্ছেন না কেন? কি নাম? আবু হোসেন। এ দেখেন 3000 টাকা দিয়েছে। প্যারে মুসলমান, তো আপনার বাদশা বলতে আছে যে কি ব্যাপার? 2000। আচ্ছা বাদশা বলতে আছে যে ব্যাপার কি, টাকা কেন দিচ্ছ না? বলে বাদশা আমি খুব গরিব, আমাকে কিছু সময় দেওয়া হোক। তিনাকে আরো কিছু সময় দেওয়া হলো। বলল যে শোনো, এই সময়টা তোমাকে দিচ্ছি, এই সময়ের মধ্যে যদি তুমি টাকা না দাও তাহলে কিন্তু তোমার হিসাব আছে, এবার তোমাকে শাস্তি দেওয়া হবে, এবার তোমার সাজা হয়ে যাবে। বাদশার কথা শুনে আব্দুল আলেক শেখ 5000। কত আছে? কত আছে? 5000। দেখেন আব্দুল আলেক সাহেবের জন্য 5000 টাকা দিয়েছে। এ প্যারে মুসলমান, তো বাদশা জিজ্ঞাসা বাদশাকে বলল যে হুজুর আমাকে আর কিছুদিন মোহলত দেওয়া যাক, আমাকে আর কিছুদিন সময় দেওয়া যাক, তাহলে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আপনার যে সময়টা দেওয়া হলো, যে ঠিক আছে তুমি আর 1 মাস সময় নাও। ডাক্তার আসারুল সাহেব 20,000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বা মা দাদা দাদি সবারই জন্য, যে দিবেন সবারই আত্মীয় স্বজন বংশধর যতজন দুনিয়া থেকে গিয়েছে তাদের জন্য দোয়া হবে, যারা হায়াতে আছে তাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে। এ প্যারে মুসলমান, তো বাদশা 1 মাস সময় দিল। কতদিন বললাম বাবা? জোরে বলেন। আচ্ছা হাজিপুর হাই স্কুল থেকে, হাজিপুর হাই স্কুল থেকে আপনার 3000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ প্যারে মুসলমান, তো বাদশা কিন্তু 1 মাসের সময় দিল। এবার 1 মাস যখন সময় ঘনিয়ে এসেছে, তার টাকার কোনো ব্যবস্থা হয়নি। শেষ রাত্রি পরের দিনে আপনার সকাল বেলায় হাজিরা দিতে হবে বাদশার দরবারে। কি কিন্তু বড় পেরেশানি অবস্থায় আছে আপনার, যে কিভাবে দেব, কোথা থেকে দেব। আপনার মুসাল্লা নিয়ে, উযু করে মুসাল্লা নিয়ে বসে পড়েছে। আচ্ছা হাজিপুর প্রাইমারি স্কুল থেকে 3000 টাকা দিয়েছে। প্যারে মুসলমান, তো আপনার ওই ব্যক্তি করলো কি, যে ঋণগ্রস্ত ব্যক্তি ছিল তসবি নিয়ে মুসাল্লা নিয়ে বসে পড়েছে। উযু করার পরে এশার নামাজ পড়ে আমার নবী পাকের প্রতি দরুদে পাক করতে শুরু করেছে। রাসূল পাকের প্রতি দরুদে পাক করতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ প্যারে যেমনই তার চক্ষু বন্ধ হয়ে গেছে, তেমনই তার তাকদীর খুলে গেছে। যেমনই চোখ বন্ধ, তেমন তাকদীর খুলে গেছে। মদিনা ওয়ালা মুস্তাফা স্বপ্নের মধ্যে চলে এসেছে। নবী পাককে স্বপ্নে দেখে নিয়েছে। নবী পাক আমার স্বপ্ন যোগে বলতে আছে, এ আমার আশিক শোনো, তুমি যেমন আমার একজন আশিক, ও বাদশাহ আমার তেমন একজন বড় আশিক আছে। তুমি যাও, সকালে যাবে, যাওয়ার পরে বাদশাকে বলবে যে বাদশাহ আমার ঋণটা তুমি আপনি পরিশোধ করে দিন। বলে আপনি আমার ঋণটা পরিশোধ করে দিন, আমার নবী পাক বলেছে। বাদশাকে তখন ওই ব্যক্তি আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে বাদশাকে বলবো যে আমার নবী বলেছে, তো বাদশা বিশ্বাস করবে কিভাবে? বাদশা তো আমার কথাটাকে মিথ্যা ভেবেও নিতে পারে। তখন আমার নবী পাক ওই ব্যক্তিকে স্বপ্নের মধ্যে বলতে আছেন যে